তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আদি, তোমরা দেখছো আদি বোর্ড স্টুডিও। আজকে আমরা একটা সুন্দর ভূতের গল্প শুনতে চলেছি। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা সরাসরি গল্পে চলে যাব। আমাদের আজকের গল্পের নাম শেষ ট্রেন। ঢাকা শহরে গরমে হাঁসফাঁস করে উঠছিল রফিক। অফিসের কাজ শেষ করে সিদ্ধান্ত নিল গ্রামের বাড়িতে কয়েকদিন ছুটি কাটাতে যাবে। যেমন ভাবা তেমন কাজ। সে রাত্রি 11টার ট্রেন ধরল ঢাকা থেকে। ঢাকা থেকে তখন সে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিল। রাত্রি 11টায় ঢাকা স্টেশন। অদ্ভুত এক নিস্তব্ধতা, শান্তি আর চারিদিক কুয়াশায় ভরা। অর্থাৎ রাত্রি 11টা মানে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ গোটা ঢাকা শহর যখন ঘুমিয়ে পড়েছে, তখন রাত্রি 11টার ওই ট্রেনটি যাত্রা শুরু করছে এবং এই ট্রেনটির নাম পদ্মা এক্সপ্রেস। যথারীতি রফিক ট্রেনটিতে চাপে। ট্রেনটিতে খুবই কম সংখ্যক যাত্রী ছিল। চারপাশটা ছিল নিস্তব্ধ। রফিকের কম্পার্টমেন্টে মাত্র 2 জন যাত্রী ছিল, একজন বৃদ্ধা আর একজন যুবক। তারা কেউই কারোর মধ্যে কথা বলছিল না। রফিকও তাই তাদেরকে পাত্তা না দিয়ে একটি জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ করেই কোনো এক নাম না জানা স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে গেল। রফিক অদ্ভুতভাবে খেয়াল করল ওই স্টেশনটিতে কোনো নাম নেই, আর স্টেশন জুড়ে ছিল ভরা কুয়াশা। অদ্ভুতভাবে ওই স্টেশনটিতে কেউ নামলও না, আবার ট্রেনে কেউ উঠলও না। হঠাৎই ট্রেন চলতে শুরু করে। তারপরে রফিক খেয়াল করে দরজার পাশ থেকে কোনো এক সাদা শাড়ি পরা নারী মূর্তি এগিয়ে আসছে রফিকের দিকে। নারী মূর্তির একটু বর্ণনা দিই। নারী মূর্তিটি সাদা শাড়ি পরিহিত, খুবই শীর্ণ শরীর এবং তার দুটি হাতের মধ্যে ডান হাতটি কাটা। তার চোখ দিয়ে এক অদ্ভুত রকমের আলোর ছটা বেরিয়ে আসছে। রফিক দেখে মনে মনে ভীষণই ভয় পেল এবং তার পা কাঁপতে শুরু হলো। ইতিমধ্যেই ওই মহিলা রফিকের ঠিক পাশে এসে বসেছে। রফিক ভয় পেলেও সে কাঁপা কাঁপা গলায় ওই মহিলাকে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? মহিলা তার উত্তরে কিছুই বলল না। সে রফিকের দিকে তাকালো এবং রফিকের মনে হলো তার মনে মনে কেউ বলছে, তুই যেখানে যাবি আমি সেখানেই যাব। এই বিষয়টিকে রফিক অতটা পাত্তা না দিয়ে সে আবারও জানালার দিকে তাকিয়ে বসে থাকতে লাগলো। এমনভাবেই চলতে চলতে কখন রফিক ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করেই রফিকের ঘুম ভেঙে গেল এক বিকট শব্দে। সে চমকে উঠল। চমকে উঠে দেখল কম্পার্টমেন্টে পুরো ফাঁকা। অর্থাৎ যে মহিলা এবং এক বৃদ্ধ ও যুবক ছিল তারা কেউই কম্পার্টমেন্টে নেই। এমনকি ট্রেনের গার্ড পর্যন্ত নেই সেই কম্পার্টমেন্টে। চারপাশটা অন্ধকার। জানালার বাইরে শুধু কুয়াশা আর কুয়াশা এবং দূর থেকে ভেসে আসছে শঙ্খ ও ঘণ্টার শব্দ। ট্রেন চলছে, কিন্তু কোথায় যাচ্ছে তা কেউ জানে না। হঠাৎ করেই ট্রেনটা থেমে গেল। রফিক দরজা খুলে নিচে নামল। নিচে নেমে যে স্টেশনে সে দাঁড়ালো সেই স্টেশনটা একটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। অনেক পুরানো একটা ভাঙাচোরা স্টেশন।
হঠাৎ করেই ওই স্টেশনের সাইনবোর্ডের দিকে রফিকের লক্ষ্য গেল। সাইনবোর্ডে স্টেশন এর নামটি দেখে রফিকের পিঠ দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই স্টেশনটার নাম ছিল গোরস্থান স্টেশন। রফিকের বুক ধক ধক করে উঠল। সে পিছনে তাকালো হঠাৎই, কিন্তু পিছনে তাকিয়ে যা দেখল তাতে রফিকের অবস্থা আরো খারাপ হয়ে গেল। সে দেখল ওই ট্রেনে তার পাশে বসে থাকা সাদা শাড়ি পরা মহিলাটি দূরে দাঁড়িয়ে আছে, এবং সেই মহিলাকে দেখে মনে হচ্ছে তার গা থেকে তার চামড়াগুলো যেন গলে গলে পড়ে যাচ্ছে, এবং তার দুটি চোখ দিয়ে অঝরে রক্ত বেরোচ্ছে, এবং ওই মহিলার মুখে এক করুণ হাসি। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে মহিলাটি এক পৈশাচিক কণ্ঠে বলে উঠল, তুই আমাকে দেখেছিস, এখন তুই এখানেই থাকবি, এখান থেকে বেরোনোর আর কোনো তোর উপায় নেই। এই সমস্ত দেখে রফিক হঠাৎই বুকে সাহস নিয়ে দৌড়াতে শুরু করলো। সে দৌড়াচ্ছে, কিন্তু চারিদিক শুধু কালো অন্ধকার আর কুয়াশা আর কুয়াশা। কোনো কুলকিনারা নেই। রফিকের কানে ভেসে আসছে কান্নার আওয়াজ। সে হঠাৎই পড়ে গেল এবং পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তার পরের দিন সকালবেলায় এক রেল পুলিশের লোক তাকে খুঁজে পায় ওই গোরস্থান স্টেশনে। যখন ওই পুলিশটি রফিককে খুঁজে পায়, তার অবস্থা ছিল তার জামা প্যান্ট ছেঁড়া, ভীত এবং সন্ত্রস্ত। তাকে দেখেই মনে হচ্ছিল ভীষণভাবে সে ভয় পেয়ে আছে এবং ভীষণভাবে দুর্বল। স্টেশনের পুলিশটি তখন জিজ্ঞাসা করে, তুমি এখানে কেমন করে আসলে? এখানে তো কোনো ট্রেন চলে না। রফিক তখন জানায়, আমি ট্রেন ধরেছিলাম, কিন্তু সেই ট্রেন আর আসেনি। রফিক বারবার এই একই কথা বলতে থাকে, আমি ট্রেন ধরেছিলাম, কিন্তু ট্রেন আর আসেনি। পরবর্তী সময়ে তদন্ত করে জানা যায়, 20 বছর আগে ওই পদ্মা এক্সপ্রেসের এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল এই গোরস্থান স্টেশনের কাছেই। তখন ওই ট্রেনে থাকা সমস্ত যাত্রী সহ ট্রেনের গার্ড পর্যন্ত মারা যায়। তারপর থেকেই নাকি রাত্রি 11টায় সেই ট্রেন একই পথে চলে, কিন্তু শুধুমাত্র সেই দিনকার ওই সমস্ত মৃত ব্যক্তিদের নিয়ে এই ট্রেনটি চলে। এই ছিল আজকে আমাদের গল্প। আমরা আজকে আমাদের গল্প এখানেই শেষ করছি। তো এরকম আরও অনেক হাড় হিম করা ভৌতিক গল্প জানার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন, এবং মনে রেখো, কিছু ট্রেন এর যাত্রা কোনোদিন শেষ হয় না, তারা আজীবন চলতে থাকে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।